এই প্যানেলটাও পরিষ্কার হয়ে গেছে, দুটো প্যানেলই এখন একদম ঝকঝক করছে। তাহলে আমি 2 বছরে সোলার লাগানোর জন্য আমার সেভ হয়েছে 5 বছরে। যে কথাটা লোকে বলে যে 4 থেকে 5 বছরে সোলারটা ফ্রি হয়ে যায়, এটা কিন্তু একদম ঠিক কথা। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা সোলার প্যানেলের ওপর ভিডিও করতে চলেছি। বাড়ির সোলার প্যানেল বা যে সোলার কানেকশানগুলো আমরা সাধারণত বাড়িতে লাগিয়ে থাকি। আমি আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আমার কাছে একটা সোলার কানেকশান আছে। আর আজকে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে, আমার সোলার প্যানেলটা নিয়ে 2 বছরের বেশি হয়ে গেল। তো 2 বছরে যখন সোলার প্যানেল আমি নিয়েছিলাম বা খোঁজ খবর নিয়েছিলাম, বলে নাকি সোলার প্যানেল 2-4 বছরে পয়সা, 2 বছর নয় 4-5 বছরে যে পয়সাটা আমরা খরচা করি সোলার প্যানেলের ওপর, সেটা উঠে আসে। 4-5 বছর পরে সোলার প্যানেলের সমস্ত ইনস্ট্রুমেন্টটা ফ্রি হয়ে যায়। ঠিক আছে, তো সেইটাই কতটা 2 বছরে আমি ইউজ করে আমার কি লাভ হলো, সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে আমি কভার করব। আর কীরকম কি খরচা আমার পড়েছিল, যদিও 2 বছর থেকে এখনকার বাজার রেটে আপ ডাউন থাকাটাই স্বাভাবিক, সেই ব্যাপারটা এখন কত কি খরচা পড়বে সেটা তো তোমরা যারা নেবে অবশ্যই মার্কেট থেকে খোঁজ খবর নেবে, কিন্তু আমার কত কি খরচা পড়েছিল সেটা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আর সমস্ত ইলেকট্রিকের বিল কত কি এসছিল, আর আমি কতটা আগে বিল কতটা আসতো আর এখন কতটা এসছে, আমার কতটা সেভ হয়েছে 2 বছরে, আমি কতটা টাকা মানে আমি রিকভার করতে পেরেছি, সেই সব কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। তার আগে আমার প্যানেলগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এখানে 3টে প্যানেল রয়েছে, এখানে 3টে প্যানেল রয়েছে। ঠিক আছে, 410-এর মোনোপার্কের 6টা প্যানেল রয়েছে। আমার সিস্টেম হচ্ছে 3 কিলোওয়াটের। তো প্যানেলগুলো দেখাও, এখানে পাখিতে পটি করে রেখেছে আর প্রচুর ধুলো জমেছে। তো আজকে প্যানেলটা পরিষ্কারও করব, এইটাও দেখাবো আর সঙ্গে পুরো ইনফরমেশানটাই দেবো। ঠিক আছে, তো প্রথমে প্যানেল পরিষ্কারের কথাটাই আসি। প্যানেল পরিষ্কার করাটা এমন কিছু মানে হেভি কাজ নয়, আমি ক্যাপেবল, আমি সক্ষম। যারা সক্ষম নয় তারা এটা লোক দিয়েও করাতে পারবে। প্রথমে এই একটা বালতিতে আমি একটু শ্যাম্পু জল গুলে নিয়েছি। গাড়ি তো আমরা সবাই ধুয়েই থাকি, 4 চাকা না হোক বাইক তো ধুয়েই থাকি। তো এখানে এই একটা বালতিতে আমি শ্যাম্পু জল গুলেছি, আর এখানে একটা বড় বালতিতে প্লেন জল নিয়েছি, একটা মগ নিয়েছি আর একটা মপ, যেগুলো আমরা ঘর মুছি। তো আমি একটু প্যানেলটা একটু তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি, তারপর বাকি কথাটা সমস্ত কথাটা শেয়ার করব। এইভাবে প্যানেলের ওপর রগড়ে দিতে হবে। বর্ষাকালে এটা ধোয়ার অতটা দরকার পড়ে না, কেন টাইম টু টাইম বৃষ্টি হতে থাকে। ঠিক আছে, এতে পাখিও বসে, পটি করে, আর এটা টাইম টু টাইম পরিষ্কার করাও দরকার। হ্যাঁ, সপ্তাহে না হোক 15 দিনে তো একবার অবশ্যই দরকার। কেন সোলার মানেই হচ্ছে সানলাইট থেকে ইলেকট্রিক প্রডিউস করবে। ধুলো পড়ে যদি এর ওপরে একটা মোটা লেয়ার হয়ে যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি এর এফিসিয়েন্সিতে এফেক্ট আসবে। তো এইটা পুরো আমার একবার বোলানো হয়ে গেল। এবার আমি কিচ্ছু করব না, জাস্ট এর উপর দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেবো। এ মগ রয়েছে, মগ দিয়ে এবার এইভাবে এই প্যানেলটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি, কেন ভিডিও লম্বা হয়ে যাবে, আর এটা তো একটা সামান্য কাজ, এটা এখানে দেখানোর কিছু নেই। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন, প্যানেলে একদম মুখ দেখা যাবে, তাই না? আচ্ছা, তো বন্ধুরা আমি ডিটেলস আপনাদের সামনে রাখতে চলেছি। সবার প্রথমে বলে দিই, আমার 3 কিলোওয়াটের সোলার সিস্টেম আছে, হাইব্রিড কানেকশান। 3 রকম কানেকশান হয় সোলারে। প্রথমে একটু ক্লিয়ার করে দিতে চাই, একটা হচ্ছে অন গ্রিড, একটা অফ গ্রিড, একটা হাইব্রিড। ডিফারেন্সটাও বলে দিই, যারা জানো না তাদের কাজে লাগতে পারে। অন গ্রিড হচ্ছে গ্রিড, আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই তার সঙ্গে গ্রিডের সঙ্গে কানেকশান থাকবে। ধরুন আমার বাড়িতে 10 ইউনিটের ইলেকট্রিক খরচা, আর আমার প্যানেল প্রডিউস করলো 12 ইউনিট, সেক্ষেত্রে 2 ইউনিট গ্রিডে ফিরে যাবে। আবার ধরুন আমার কোনো দিন বাড়িতে বা 15 ইউনিটের দরকার হলো, আমার সোলার সেখানে 12 ইউনিট
ইলেকট্রিক প্রডিউস করছে, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। তো সেক্ষেত্রে যে 3 ইউনিট এক্সট্রা সেটা আমার গ্রিড থেকে নেবে। এই যে গ্রিড থেকে নেওয়া বা গ্রিডে চলে যাওয়া, এই প্লাস মাইনাস করে বিল আসে। আর গ্রিডের ক্ষেত্রে কিন্তু মান্থলি বিল আসে। নর্মালি আমাদের যে ইলেকট্রিসিটি বিল কোয়ার্টারলি আসে, কিন্তু যদি আপনার সোলার কানেকশান অন গ্রিড থাকে সেক্ষেত্রে মান্থলি বিল আসে। আর অন গ্রিডে একটা সরকারের থেকে পারমিশনেরও ব্যাপার থাকে এবং সাবসিডিও পাওয়া যায়। এবার আমি অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিডের একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলোও বলে দিচ্ছি। হ্যাঁ, অন গ্রিডটা শুরু করেছি, তো অন গ্রিডটাই শেষ করি আগে। অন গ্রিডে হচ্ছে যতক্ষণ সূর্য রয়েছে ততক্ষণ কিন্তু আপনার সোলার রয়েছে। সন্ধে হয়ে যাবে ততক্ষণ কিন্তু, তারপরে কিন্তু আপনার পুরোটাই ইলেকট্রিসিটিতে চলবে, কোনো সোলারের আপনি কিছু পাবেন না, ঠিক আছে, কেন ওতে ব্যাকআপের কোনো সিস্টেম থাকে না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবার চলে আসি অফ গ্রিড। অফ গ্রিডটা হচ্ছে আপনার গ্রিডের সঙ্গে কোনো কানেকশান থাকবে না এবং আপনার কোনো ব্যাকআপও থাকবে না, ঠিক আছে, কোনো ব্যাটারি থাকে না। আর যখন আপনার ব্যাটারি ব্যাকআপ চলে আসে, অফ গ্রিড সঙ্গে ব্যাটারি ব্যাকআপ, সেটা আপনার হয়ে গেল হাইব্রিড কানেকশান, ঠিক আছে, যেটা আমার আছে। আমার ব্যাটারি ব্যাকআপ আছে প্লাস সোলার। এটা হয়ে গেল এই 3টে সিস্টেম। আশা করছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আপনাদের বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে আমার থেকে আপনারা ক্লিয়ার করতে পারেন, আমি যতটা সাধ্য চেষ্টা করব। আচ্ছা, আমার প্রথমেই বলেছি 3 কিলোওয়াটের সোলার সিস্টেম আমার কাছে আছে। একটা 3 কিলোওয়াটের ইপ্রো সোলার ইনভার্টার, সিপিইউ যেটাকে বলা হয়। দুটো এক্সাইডে ব্যাটারি আছে, 200H দুটো সোলার টার্বুলার ব্যাটারি আছে, আর 6টা ইপ্রোর প্যানেল আছে, ঠিক আছে। আর এই আমার এটা একটু সেটআপটাও একটু দেখিয়ে দিই। এই স্ট্রাকচার এটা কিন্তু আমাকে আমার যে ইনস্টলার তারাই করে দিয়েছে। আগের ভিডিওতে আমার এই কেবিলের কথা বলেছিল, কেবিলগুলো একটু আনঅর্গানাইজ হতে পারে, কিন্তু আমি যখন ইনস্টল করেছিলাম তখন আমি বলেছিলাম যে এই যে টেবিলগুলো রয়েছে এতে কোনো ড্যামেজ হওয়ার ক্ষতি, তো উনি বলেছিলেন ডিসি কেবিল, আর এর যে এই লেয়ারটা এটা যথেষ্ট শক্ত, তো কোনোভাবেই কোনো ক্ষতি হয় না। তো 2 বছর হয়ে গেল আমার এখানে ছাদে রোদ রয়েছে, সব কিছু রয়েছে, মানে আজও সেই রকমই আছে, একটু ধুলো পড়ে গেছে ব্যাস, এই, ঠিক আছে। তো আমার টোটাল যে খরচা পড়েছিল আমি বলছি, আমি হিসাবের জন্য একটা পর্চি বানিয়ে নিয়েছি, কেন সব জিনিস তো মনে থাকে না। প্রথমে আমার যে খরচা পড়েছিল আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা দেখিয়ে দিচ্ছি। 3 কিলোওয়াট ইপ্রো সোলার ইনভার্টার, যেটা আমার পড়েছিল 21,500। এটা আমি লাগিয়েছিলাম নভেম্বর 2023-এ, ঠিক আছে। আজকে নভেম্বর 2025 চলছে, 2 বছর কমপ্লিট হয়ে গেছে আমার। আচ্ছা, ইনভার্টার হলো 21,500, দুটো 200H সোলার ব্যাটারি রয়েছে এক্সাইড কোম্পানির, যার দাম হচ্ছে 38,000, 19,000 করে একটা ব্যাটারি, ঠিক আছে। আর 6টা ইপ্রোর প্যানেল আছে, মোনোপার্ক প্যানেল। এখন তো অনেক প্যানেল রয়েছে, হাফ কাট রয়েছে, বাইফেসিয়াল রয়েছে, অনেক কিছু রয়েছে। আপনারা অবশ্যই যত দিন যাবে মানুষকে আপগ্রেড হতেই হবে, তো আপনারা এখন সোলারের জিনিসও আমার মনে হয় অনেকটাই সস্তা হয়ে গেছে আগের থেকে। 2 বছর আগে আমি যা কিনেছিলাম এখন হয়তো তার থেকে কিছুটা সস্তাই হয়েছে। তো যাই হোক, আমার 6টা 410 WP'র মোনোপার্ক প্যানেল রয়েছে, যার দাম হচ্ছে 84,000 টাকা, মানে 14,000 করে একটা প্যানেল পড়েছে। আর টোটাল আমার খরচা হচ্ছে 1,43,500। এটা হচ্ছে আমার ইকুইপমেন্টের জন্য, 12% GST ইনক্লুডিং, ঠিক আছে। আর ইনস্টলেশন চার্জ নিয়েছিল আমার 15,000 টাকা। আর সব মিলিয়ে আমার খরচা হচ্ছে 1,58,500। এটা আমার সব মিলিয়ে খরচা হয়েছে। তো 2 বছর হয়ে গেল। আমি এর আগেও আমার কত ইলেকট্রিসিটি বিল আসছে তার ভিডিও দিয়েছিলাম, সে সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা যদি চান আমি তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেটা অন্য চ্যানেলে আছে, মিক্সবিতে নেই। আচ্ছা, আমি এখানে আমার ইলেকট্রিসিটি কেমন কি খরচা রয়েছে তারও একটা হিসাব নিয়ে এসেছি, কেন সব জিনিস মনে থাকা সম্ভব নয়। তো নভেম্বর 23-এ আমার প্রথম সোলার লাগায় 2023-এ, তারপরে আমার কাছে
আজ অবধি আমার কাছে 8টা বিল রয়েছে, ঠিক আছে, 4টে কোয়ার্টার এক বছরে, তো 8টা বিল রয়েছে, ডিসেম্বর, ফেব্রুয়ারি, মে, মার্চ টু মে, জুন টু আগস্ট, সেপ্টেম্বর টু নভেম্বর, এই 4টে কোয়ার্টার 2 বছরের বিল রয়েছে। তো 2 বছরের বিলটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, এটা আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, আপনারা দেখে নেবেন আমার কোন মাসে কত বিল এসছিল। এটা সোলার আসার পরের কথা বলছি, ঠিক আছে। তো 2 বছরে আমার ইলেকট্রিক বিল এসছে 12,667 টাকা, মানে 12,667, 2 বছরে এটা খরচা এসছে। আর আগে আমার বিল আসতো 8 থেকে 10,000 কোয়ার্টারলির কথা বলছি, ঠিক আছে, 8 থেকে 10,000 কোয়ার্টারলির কথা বলি। তো আমি এখানে অ্যাভারেজ নিচ্ছি 9,000 টাকা। তো 9,000 টাকার হিসাবে আমি যদি এক বছরে হিসেব করি 4টে কোয়ার্টার, তাহলে আমার 36,000 বিল আসছে। আর আমার যেহেতু 2 বছরের বিলের ক্যালকুলেশান রয়েছে, তো আমি 2 বছরের হিসেবটাই এখানে করব, ঠিক আছে। আমার 2 বছরে ইলেকট্রিক খরচা হয়েছে সোলার আসার পরে 12,667 টাকা। আর আগে আমার খরচা হতো বছরে 36 হলে 2 বছরে হয় 72,000 টাকা, ঠিক আছে। এখানে আমি এই ক্যালকুলেট করে রেখেছি, এই পেপারটা আমি দিয়ে দেবো। তো 36,000, 72,000 খরচা হচ্ছে। আর আমার এখন খরচা আগে হতো 72 আর এখন হয়েছে 12,667 টাকা। তাহলে আমি 2 বছরে সোলার লাগানোর জন্য আমার সেভ হয়েছে 59,333, মানে 59,333 টাকা আমার 2 বছরে আমি সেভ করতে পেরেছি। তাহলে 2 বছরে যদি আমি 59,000 সেভ করতে পারি, তাহলে আরও 2 বছরে আমি ধরে নিলাম 59,000ই হবে, ধরে নিয়েই চলছি। যদি সম্ভব হয় পয়সা রিকভার হলে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব, যদি সম্ভব হয়ে ওঠে। তো 59 আমার তাহলে হয়ে যাচ্ছে 1,18,000। তো 4 বছরে আমার মোটামুটি রিকভার হচ্ছে 1,18,000। আর আমার খরচা হয়েছিল টোটাল 1,58,000। তাহলে আমার বাকি কত থাকছে 40,000 টাকা। তো 40,000 টাকা 5 বছরে, যে কথাটা লোকে বলে যে 4 থেকে 5 বছরে সোলারটা ফ্রি হয়ে যায়, এটা কিন্তু একদম ঠিক কথা, ঠিক আছে। এটা তো হয়ে গেল খরচার কথা। এবার আমি বলি আমার কাছে কি কি চলে, কি কি লোড চলে, আর কিভাবে আপনি সমস্ত রকম লোড চালাতে পারবেন অথচ আপনার ইলেকট্রিসিটি খরচা হবে না। যেমন এক্সাম্পল দিই, ধরুন আমাদের বাড়িতে এমসিবি লাগানো আছে, এমসিবি লাগানো হয়তো এমন একটা সময় বাড়িতে যখন ওভারলোড হয়ে যায়, কী হয়, এমসিবি ট্রিপ হয়ে যায়, মানে আপনার ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। সোলারেও ঠিক একই সিস্টেম আছে। আপনার সোলার 3 কিলোওয়াটে, আপনি যদি ওতে মানে ওর একটা ক্যাপাসিটি আছে, যে দিনে যে ইলেকট্রিসিটিটা ও প্রডিউস করছে তার অতিরিক্ত যদি লোড চলে আসে, ধরুন 11 ইউনিট প্রডিউস করছে, আর আপনি ওকে এমন লোড দিয়ে দিলেন সেটা হয়তো 12 ইউনিট ইলেকট্রিক, তো তখন কি হবে, মেশিন ট্রিপ করে যাবে, অটোমেটিক আপনার মেন চলে আসবে। তো আমি প্রথমে বলি আমার কাছে 2টো এসি আছে, একটা 1 টান এসি, একটা 1.5 টান এসি, ঠিক আছে। 1 টান এসিটা আমার যে 3 তলার যে ঘর, এই ঘরে আমি যে ছাদের উপর বসে আছি, এই নিচে একটা 1 টান এসি রয়েছে, লাইট, পাখা, এলইডি, সবই এলইডি লাইট আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, ইন্ডাকশান ওভেন। আমার বলতে কোনো দ্বিধা নেই, জবের থেকে আমি সোলার লাগিয়েছি গ্যাস আমার ইউজ হয় না বললেই চলে। আমার ম্যাক্সিমাম রান্নাটাই আমার ইন্ডাকশান ওভেনে হয়, ঠিক আছে। মাইক্রোওয়েভ আছে, ইনস্ট্যান্ট গিজার আছে, ঠিক আছে, ফ্রিজ আছে, 2টো এসি বলে দিলাম, ওয়াটার পাম্প আছে। তো এই সমস্ত কিছু চালাই, কিভাবে কি চালাচ্ছি সব কিছু আমি আপনাদেরকে একে একে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা নিয়েছেন তারা এটা ফলো করবেন, যারা নেবেন তারা ভাবনা চিন্তা করুন, এইভাবে চালালে আপনাদেরকে হবে। প্রথমে বলে দিই, 2টো পয়েন্ট ছিল আমার কাছে যেটা আমি সোলারে চালাতাম, এখন আর সোলারে চালাই না। একটা হচ্ছে মাইক্রোওয়েভ, যখনই মাইক্রোওয়েভ চালানো হয় অনেক লোড টানে, আর সব কিছু বন্ধ করে রাখা সম্ভব হয় না, বিশেষ করে রাতের টাইমে, ধরুন লাইট চলছে, পাখা চলছে বা একটা এসি চলছে, সেই সময় আমি যদি মাইক্রোওয়েভ চালাই তাহলে কিন্তু আমার মেশিন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সেই কারণে আমি মাইক্রোওয়েভটা ডাইরেক্ট ইলেকট্রিসিটিতে করে নিয়েছি, ওটা আমার ইলেকট্রিসিটিতে চলে, ঠিক আছে। আর একটা ইনস্ট্যান্ট গিজার আছে,
ইনস্ট্যান্ট মানে চালালেই সঙ্গে সঙ্গে জল গরম হয়ে যায় 2 মিনিটের মধ্যে, সেই গিজার আছে। ওই গিজারটাও কিন্তু সোলারে চলবে না, কেন ও যখনই সুইচ দেওয়া হয় এত পরিমাণে ইলেকট্রিক টানে যেটা সোলার পুরো করতে পারে না, তাই ওটাকেও আমাকে ইলেকট্রিসিটিতে ডাইরেক্ট, যাদের নর্মাল গিজার আছে যে বড় স্টোরেজগুলো হয় আস্তে আস্তে গরম হয়, সেই গিজার কিন্তু সোলারে চলবে, আয়রন চলবে। দুটো জিনিস আমার আছে যেটা আমার সবথেকে বেশি দরকার পড়ে। 1 টন এসিটা, প্রায় বলতে পারেন সকাল 8টা-9টা থেকে এসিটা শুরু হয়, আর রাত্রি 10টা, 10:30, 11টা অবধি এসিটা চলে। তারপর কি চলে সেটা বলছি। 1.5 টন এসি আমার যে বেডরুম রয়েছে, বেডরুমে 1.5 টন এসি রয়েছে। এখন তো ঠান্ডা পড়ে গেছে, এসির দরকার পড়ছে না। আমি গরমের সময়টাতেই তো ইলেকট্রিক খরচ হয়, শীতকালে তো সবাইয়ের বাড়িতেই, যাদের সোলার নেই তাদেরও ইলেকট্রিক কনজামশানটা অনেক কম হয়। গরমের সময় এসি অনেক চলে, ফ্যান চলে, লাইট চলে, খরচাটাও অনেক বেশি হয়। তো গরমের যে 1.5 টনের যে এসিটা, ওটা আমার রাত্রির থেকে সকাল 4টে-5টা অবধি এসিটা চলে। ওইটা আমার ডাইরেক্ট আছে ইলেকট্রিসিটি, কেন 1.5 টনের এসি আমার 3 কিলোওয়াটের সিস্টেম বেশিক্ষণ চালাতে পারবে না, তাহলে আমার বাড়ির অন্যান্য লোড চলবে না। চালাতে পারবো হয়তো কিছুক্ষণ চলে, আমার ব্যাটারি সব চার্জ শেষ করে দেবে রাত্রির বেলায়। দিনের বেলায় আমার ওই কারণে আমার 1 টন এসিটা নেওয়া। যে আমার এই যে বললাম আমি 3তলা যে ঘরটা রয়েছে, এই ঘরে আমরা দিনের বেলায় সবাই শিফট হয়ে যাই, ঠিক আছে। আমার 2টো ডগ, মেয়ে, আমি আর আমার মিসেস, আমরা 5 জন এই ঘরে শিফট হয়ে যাই। এখানে আমি ইউটিউবেরও কাজ করি। আর রাত্রির বেলায় 10টা, 10:30, 11টার পরে আমরা নিচেই চলে যাই, সপরিবারে নিচে চলে যাই 5 জনেই। তখন আমরা বেডরুমে যাই, আর বেডরুমে গিয়ে 1.5 টনের এসিটা চালাই। তো মাইক্রোওয়েভ আমার সারা বছর চলে, ইনস্ট্যান্ট গিজারটা ছেড়ে দিলাম, শুধু শীতকালটা চলে, সারা বছর চলে না। আর এসিটা আমার গরমকালে চলে। এই কারণে যে বিলটা এসছে 12,667, এই দুটোর বিলও কিন্তু এর মধ্যে অ্যাড আছে। অনেকে বলতে পারে সোলার লাগিয়ে তাহলে লাভ কি, যেমন আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল সোলার লাগানোর থেকে ফিক্সড ডিপোজিট করে দেবো। আমি এই ক্যালকুলেশনটা দিচ্ছি, আপনারা দেখবেন। ডিসিশান তো ফাইনালি আপনাদেরই হবে। আমি লাগিয়ে কি উপকৃত হয়েছি সেটা আমি আপনাদের সামনে রাখছি, সমস্ত কিছুই বলে দিলাম। এবার একটু টিপ দিয়ে আপনাদেরকে কিভাবে আপনি চালাবেন। ধরুন আমার বাড়িতে একটা 1 টনের এসি চলছে, এখন আমাকে ওয়াটার পাম্প চালাতে হবে। 2টো হেভি লোড যদি আমি একসঙ্গে চালাই, কি হবে, বন্ধ হয়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে, এসিটাকে একদম সবথেকে যেটা হাইয়েস্ট টেম্পারেচার, এসিতে কি হয় 16 আর উপরে 30, তো আপনাকে একদম 30-এ দিয়ে দিতে হবে, একদম 30-এ দিয়ে দিতে হবে। জল তুলতে 500 লিটারের যদি একটা ট্যাঙ্ক থাকে, রিজার্ভার থাকে, সেটা ভরতে হলে খুব বেশি হলে হয়তো 10 মিনিট লাগবে। তো 10 মিনিটে নিশ্চয়ই আপনার ঘর একদম আগুন হয়ে যাবে না। তো 10 মিনিটের জন্য আপনার এসির টেম্পারেচারটা একদম বাড়িয়ে দিন, মানে গরমের দিকে করে দিন, ঠান্ডার দিকে বলছি না, গরমের দিকে করে দিন, 30-এ করে দিন। দিয়ে আপনি ওটা চালান, কোনো অসুবিধে হবে না, কোনো সমস্যা হবে না। রান্নার কথা বলি, রান্নাটা আমার চলে, ইন্ডাকশান ওভেন আছে যেটাতে রান্না হয় ওতে। আর এসি দুটো আমার একসঙ্গে চলে। কখনো কখনো কি হয় আপনি খেয়াল করবেন, আমি নিচে আপনাদেরকে মেশিনটাও একটু সামান্য দেখিয়ে দেবো, যে মেশিনের যে ডিসপ্লেটা লাল হয়ে যায়। ধরুন যেমন ইলেকট্রিক ফ্লাকচুয়েট করে না, হয়তো ইন্ডাকশান বেশি টানলো বা এসি বেশি টানলো, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আপনার ওই ডিসপ্লেটা না রেড হয়ে যায়। তখন বুঝে নিতে হবে লোড কম হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তখন কি করবেন, আপনি এসিটা সঙ্গে সঙ্গে কিন্তু ডাউন হবে না, আপনাকে আগে ওয়ার্নিং দেবে, টু 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 করবে যে আপনার কাছে লোড বেশি হয়ে যাচ্ছে। তখন আপনি কি করবেন, ওইটাকে এসিটাকে আবার 30-এ করে দিন, আপনার প্রবলেম সলভ হয়ে গেল। কিছু সেকেন্ডের জন্য ওটা হয়, আবার আপনি এসি দিয়ে দিন। এইভাবে আপনি সমস্ত রকম চালাতে পারেন। বাকি একটা এসির সঙ্গে আপনার 2-3টে ফ্যান চলবে, লাইট চলবে, ফ্রিজ চলবে, কোনো অসুবিধে নেই। আমি নিচে চলে এসেছি, এই যে আমি এখানে ইউটিউবের কাজ করি, আর এইটা ঘিরে রেখেছি, আমার কাছে ডগ আছে, ওরা এঘরেই থাকে। তো এই হচ্ছে আমার ইনভার্টার, ঠিক আছে। এই যে ডিসপ্লেটার কথা বলছিলাম, যেটা এখন 5 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার এটা লোড আসছে, ঠিক আছে, এটা লোড আসছে। ঘড়িতে বাজলো এখন 1:05, আর ব্যাটারি চার্জ ছিল 27, আর এই দুটো ব্যাটারি রয়েছে এক সাইডের, ঠিক আছে, এই দুটো ব্যাটারি রয়েছে। আর এখানে কিছু সুইচ রয়েছে যেগুলো আপনার করে দেবে।
যে সার্ভিস প্রোভাইডার সেই সব কিছু আপনার করে দেবে। আর ওপরের প্যানেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি আপনাদের প্রয়োজন মনে হয়, আমার যার কাছ থেকে আমি ইনস্টল করিয়েছিলাম তার যদি কেউ নাম্বার দরকার পড়ে, আপনারা আমাকে কমেন্ট করবেন, তা মানে নাম্বারটা প্রোভাইড করে দেবো, দরকার পড়লে যোগাযোগ করে নিতে পারেন।